Hello trader, welcome to Empire of Forex. এই ভিডিওতে দেখানো হবে কিভাবে ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিও পুরো দেখবেন, স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে। লিংকে ক্লিক করার পর সাইন আপ পেজে নিয়ে আসবে। ইমেল অপশনে আপনি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং জয়েন নাও বাটনে ক্লিক করবেন। আর অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবেন। আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে হবে। পাসওয়ার্ড অপশনে আপনাকে কমপক্ষে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে, যেমন ABC 123%। ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে। লাস্ট নেম অপশনে আপনার বংশীয় নাম বা পদবি টাইপ করে দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে। মিডল নেম অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে। অ্যাকাউন্ট টাইপ অপশনে ডিফল্ট লাইভ CFD ট্রেডিং সিলেক্ট করা থাকবে, এটি রেখে দেবেন। ডেট অফ বার্থ অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখ দেওয়া আছে সেটাই দিতে হবে। প্রথমে তারিখ, এরপর মাস এবং সর্বশেষ জন্মসাল টাইপ করবেন। কান্ট্রি অফ এ রেসিডেন্ট অপশনে আপনি যে দেশে বসবাস করছেন অথবা যে দেশের নাগরিক সেই দেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে। মোবাইল ফোন অপশনে +8880 আপনার কান্ট্রি কোডটি দেওয়া আছে। এখন আপনি আপনার নাম্বার 1 থেকে শুরু করে সম্পূর্ণ ফোন নাম্বারটি টাইপ করবেন। আই অ্যাম নট এ US রেসিডেন্ট অর সিটিজেন অপশনে আপনি যদি আমেরিকান নাগরিক হয়ে থাকেন তাহলে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই, আর যদি অন্য যে কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে টিক মার্ক দিবেন। আমি বাংলাদেশের নাগরিক, এর জন্য টিক মার্ক দিচ্ছি। আই এগ্রি টু দ্য ব্ল্যাক বুল মার্কেট পলিসি, এই বক্সে টিক মার্ক দিবেন এবং রেজিস্টার বাটনে টাচ করবেন। আপনার ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখতে চাইলে সেভ অপশনে টাচ করবেন। এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এন্ট্রি টাইপ অপশনে টাচ করে 3 প্রকার অ্যাকাউন্ট পাবেন: ইন্ডিভিজুয়াল, কর্পোরেট এবং ট্রাস্ট। আপনি যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেন তাহলে ইন্ডিভিজুয়াল নির্বাচন করবেন। আপনি যদি আপনার কোম্পানির জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কর্পোরেট, এবং আপনারা কয়েকজন বন্ধুরা মিলে অ্যাকাউন্ট খুলতে চাইলে ট্রাস্ট অপশন নির্বাচন করবেন। আমি যেহেতু আমার নিজের জন্য অ্যাকাউন্ট খুলবো তাই ইন্ডিভিজুয়াল নির্বাচন করছি। জেন্ডার অপশনে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল, মেয়ে হয়ে থাকলে ফিমেল, এবং আপনি যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন তাহলে প্রেফার নট টু সে অপশনে ক্লিক করবেন। অ্যাড্রেস অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করতে হবে। স্টেট অপশনে আপনার বিভাগ টাইপ করতে হবে। সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করতে হবে। জিপ কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করে দিতে হবে। কান্ট্রি অফ রেসিডেন্ট, কান্ট্রি অফ সিটিজেনশিপ অটোমেটিক দেয়া থাকবে। এরপর যদি ভুল দেখায় তাহলে আপনি যে দেশের নাগরিক অথবা যে দেশে বসবাস করছেন সেই দেশকে নির্বাচন করবেন। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। নেক্সট বাটনে টাচ করবেন। আপনাকে ট্রেডিং প্রিফারেন্স পেজে নিয়ে আসবে। এই পেজে আমি যে তথ্যগুলো দিব চাইলে আপনিও সেই তথ্যগুলো দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন। ট্রেডিং অ্যাকাউন্ট টাইপ অপশনে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নির্বাচন করব। ট্রেডিং অ্যাকাউন্ট কারেন্সি অপশনে USD নির্বাচন করব, কারণ আমার জন্য USD ডলারের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র সুবিধা। ট্রেডিং অ্যাকাউন্ট লিভারেজ অপশনে 1:200 নির্বাচন করব, কারণ 1:200 এই লিভারেজ অভিজ্ঞ এবং নতুন সকল ট্রেডারদের জন্য উত্তম। ট্রেডিং অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম অপশনে 4টি ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে আমি মেটাট্রেডার 4 নির্বাচন করব, কারণ এটি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সহজ ট্রেডিং প্ল্যাটফর্ম। রেফারার অপশন অবশ্যই দেখে নেবেন 4684 দেওয়া আছে নাকি। না দেয়া থাকলে এই নাম্বারটি টাইপ করে নেক্সট বাটনে টাচ করবেন।
এখন আপনাকে এমপ্লয়মেন্ট অপশনে নিয়ে আসবে। আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন তা নির্বাচন করুন। এই অপশনে আমি ফিনান্সিয়াল নির্বাচন করছি। যদি আপনি আরো পেশার সাথে জড়িত থাকেন নির্বাচন করুন এই অপশনে, আর যদি না থাকেন তাহলে আদার্স নির্বাচন করুন। আমি অন্য কোনো বিষয়ের সাথে জড়িত নই তাই আদার্স নির্বাচন করছি। আপনি কি জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এই অপশনে আমি ইনভেস্টমেন্ট নির্বাচন করছি। আপনার আনুমানিক তহবিলের পরিমাণ কত এই অপশনে আমি $200 থেকে $1000 নির্বাচন করছি। আপনার ট্রেডিং ফান্ডের উৎস কি এই অপশনে আমি সঞ্চয় নির্বাচন করেছি। আপনার নিট সম্পদের পরিমাণ কত এই অপশনে আমি $50,000 থেকে $1,00,000 নির্বাচন করেছি। ফরেক্স সম্পর্কে আপনার অভিজ্ঞতা এই অপশনে আমি অ্যাডভান্স নির্বাচন করেছি এবং নেক্সট বাটনে টাচ করেছি। এখন আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশনে নিয়ে আসবে। ড্রাইভিং লাইসেন্স টাচ করবেন। এখন আপনার সামনে 3 ধরনের ডকুমেন্ট দেখাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট। আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি নির্বাচন করুন। আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড নির্বাচন করছি। 2 নম্বর অপশনে ফন্ট টাচ করে আপনার আইডি কার্ডের প্রথম অংশ গ্যালারি থেকে অথবা সরাসরি ছবি তুলে দিতে পারেন। এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, 2টি ক্যামেরা আর একটি মিডিয়া পিকার। আপনি যদি সরাসরি ছবি তুলে আপনার ডকুমেন্ট দিতে চান তাহলে প্রথম ক্যামেরা অপশনে ক্লিক করবেন, আর যদি গ্যালারি থেকে ছবি আপলোড দিতে চান তাহলে মিডিয়া পিকার অপশন নির্বাচন করুন। আমি গ্যালারি থেকে ছবি দিব তাই মিডিয়া পিকার অপশনে টাচ করছি এবং গ্যালারি থেকে ছবিটি আপলোড করছি এবং ব্যাক টাচ করে একইভাবে ব্যাক সাইডের ছবি দিয়েছি এবং আপলোড বাটনে টাচ করছি। আর ডকুমেন্টের ছবিগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর প্রুফ অফ অ্যাড্রেস এর মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি ডকুমেন্ট দিতে পারেন। এখানে আমরা ব্যাংক স্টেটমেন্টের ছবি দিব তাই ব্যাংক স্টেটমেন্টে টাচ করে ব্যাংক স্টেটমেন্ট নির্বাচন করব। ফন্ট অপশনে টাচ করে মিডিয়া পিকার থেকে গ্যালারিতে গিয়ে ব্যাংক স্টেটমেন্টের ছবি আপলোড করে দিব এবং আপলোডে চাপ দিব। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা তা সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব এবং আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে ধন্যবাদ।